আর্যর আগের স্ত্রী আর মেয়ে এসে আর্য অপর্ণার বিয়েতে বাধা হয়ে দাঁড়ালো। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটা দেখতে পাবো চিরদিন তুমি যে আমার ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সতীনাথ বলে চলে যায় যে ও অপর্ণার সঙ্গে আর্যর বিয়ে দেবে না। রাজলক্ষ্মীরাও তারপরে যায় অপর্ণাদের বাড়িতে। অর্ক তখন মানসীকে বলছে কি ঘটছে কিছুই তো বুঝতে পারলাম না। তখন মানসী বলছে দেখলে তো, আমি তো বললাম যে যাওয়ার জন্য, কিন্তু মাদার ইন ল আমাকে যেতে দিলেন না, কিন্তু কিঙ্করকে নিয়ে গেলেন। মীরার তো খুব আনন্দ হচ্ছে, মনে মনে ভাবছে কত কিনা যে ঘটছে। সতীনাথ বাবু লাস্ট মোমেন্টে একটা ভালো কথা বলে গেছে, তবে কি হয়েছে ব্যাপারটা একটু বোঝা দরকার। অপরদিকে সুমিত সতীনাথকে দাঁড় করছে, কি হয়েছে তুমি বলবে না? অপর্ণাও ছুটে গেছে সতীনাথকে বলছে বাবা প্লিজ বলো না কি হয়েছে। রাজলক্ষ্মী আর্য ছুটে যায়। রাজলক্ষ্মী গিয়ে সতীনাথকে বলছে সতীনাথ, আমি জানি কিছু একটা হয়েছে, বিনা কারণে আপনি এরকম কিছু করার মানুষ নন, কিন্তু এই জায়গাটা থেকে এসব কথা বলার জায়গা বলুন। চলুন আমরা একবার ভেতরে গিয়ে বসি, ভেতরে গিয়ে কথা বলি। সতীনাথ রাজি হয়, একটা ঘরের ভিতরে যায়। অপর্ণা তখন সতীনাথকে বলছে বাবা কি হয়েছে বলো না, তোমাকে কি বিয়ে নিয়ে কেউ কিছু বলেছে? অপর্ণা সতীনাথকে খুব জোর করছে, বলছে তুমি কেন এরকম করছো, প্লিজ বাবা বলো। সুমি সতীনাথকে বলছে বলো না শুধু কি হয়েছে। তখন অপর্ণা সন্ধ্যায় বলছি বাবা কিঙ্কর স্যার এভাবে চিৎকার কেন করছে, কিঙ্কর তো ভান করছে। রাজলক্ষ্মী তখন কিঙ্করকে বলছে তুমি চুপ করো কিঙ্কর, আমি ওনাদের বলেছি ওনাদের যা প্রশ্ন আছে মনে সব প্রশ্ন করার জন্য, তুমি একদম কথা বলবে না। তখনই তো সেখানে অর্ক আর মানসী আসে। কিঙ্কর বলছে আমি তো এর জন্যই বারণ করেছিলাম এই কথাগুলো বলতে। তখন রাজলক্ষ্মী আর্যকে বলছে আমি দেখছি। রাজলক্ষ্মী অর্ক মানসীকে বলছে তোমরা কেন এখানে এসেছো? অর্ক, আমি বারণ করেছিলাম তো এখানে না আসার জন্য। রাজলক্ষ্মী তো খুব রেগে আছে। তো বন্ধুরা, পরবর্তী আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।